এর একটা ব্যর্থতা। আরে ভাই, যখন আমরা আন্দোলন করতেছিলাম তখন তো আমাদের নাম্বার ধরে ধরে আমাদেরকে খুঁজে খুঁজে মাটির নিচ থেকে বের করেছেন। আর এখন যে রাতভর আওয়ামী লীগের লোকেরা গুজব চালায়, তখন আপনারা কি করেন? আমাদের আইন মন্ত্রণালয় আজকে সরকার গঠনের পর থেকে, আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠনের পর থেকে 6 মাস হয়ে গেছে। আমাদের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এরা এখনো হানিমুন পিরিয়ডের মধ্যে কাটাচ্ছে। আরে ভাই, যে দেশের সিকিউরিটি থেকে চেয়ারম্যান পর্যন্ত সবকিছু শেখ হাসিনা নিয়োগ দিয়ে 16 বছরের বেশি টিকতে পারে নাই, এইরকম একটা জায়গাতে আপনি এসে হানিমুন পিরিয়ড করতেছেন, আপনার লজ্জা হওয়া উচিত। রাস্তাতে বের হলে হিউম্যান সিকিউরিটি নাই, 1% হিউম্যান সিকিউরিটি নাই, যেখানে যাবেন সেখানে সিন্ডিকেট। আইন মন্ত্রণালয় একদম স্লিপ মোডে রয়েছে, হানিমুন মোডে রয়েছে, যার কারণেই হচ্ছে এই গুজবগুলা ফলাওভাবে প্রচার করা হচ্ছে ইন্টারনেটে। তো আমাদের তথ্য মন্ত্রণালয়ে তো আমাদের হচ্ছে ছাত্র উপদেষ্টা বসে রয়েছে। আমি ভাইকে বলবো, ভাই এই গুজবের প্রতি একটু ফোকাস করেন। হানিমুন পিরিয়ড কিন্তু শেষ হয়ে গেছে, একটু ফোকাস করেন। এই গুজবের প্রতি যদি আপনি ফোকাস না করেন, এই গুজবে আপনাকে ধ্বংস করে দিবে। আমরা শুনছি এগুলো গুজবের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা উপদেষ্টা, বিশেষ করে ছাত্র প্রতিনিধি যেই দুজন উপদেষ্টায় রয়েছে, তারা নাকি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। সেটা কিভাবে সম্ভব বা সত্য কিনা? আরে ভাইরে, ছাত্র সমন্বয়কেরা গুল্লির সামনে দাঁড়াই এই দেশকে স্বাধীন করছে। সরকার থেকে কি তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তো হাজার হাজার কোটি টাকার কথা উঠার আগেই সরকারকে বলেন তাদেরকে অনুদান দিয়ে দিতে। সবাই তো গরিব ঘরের সন্তান। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করছিল তাদের 14 গোষ্ঠীকে তো ধরে ধরে কোটা দিচ্ছিলেন। তো এখানে কোটা ফ্যাসিলিটি তো দেওয়ার দরকার নাই, তাদেরকে এককালীন একটা অনুদান দিয়ে দেন। তারা তো গুল্লির সামনে দাঁড়ায় আপনাদেরকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিছে। তো তাদের বিরুদ্ধে কথা উঠতেছে, তারা 1 কোটি টাকা মেরে দিছে, 2 কোটি টাকা মেরে দিছে। কথা উঠার কি দরকার ভাই? টেন্ডারবাজি করলেও তো শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে মেরে দিয়ে চলে গেছে। ওগুলার বিরুদ্ধে তো ফলাও করে প্রচার করেন না। তো সমন্বয়কদের বিরুদ্ধে কথা উঠার আগেই এককালীন একটা ভাতা তাদেরকে দিয়ে দেন। তারা যে উপকার করছে এই দেশের, এটা তো বাংলাদেশের অর্ধেক বিক্রি করে দিয়ে দিল আপনি। তাদের যে উপকার, এটার আপনি ঋণ শোধ করতে পারবেন না। তাহলে এগুলো বলা আসলে নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। কোটা বিরোধী আন্দোলনের সরকার পতন হইলো, কোটা কোটার জায়গায়